ডেলিভারি আসছে অ্যামাজন থেকে। দেখি তো কি কিনলাম, দেখতে চাও কি কিনছি? ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ মেমোরিজ। Are you interested? কি কিনেছি? এটা হচ্ছে মুগ ডাল। এটা হচ্ছে তোমার বাবার জন্য কফি। এটা হচ্ছে মাহিরের কফি। এই যে এটা কফি, মাহিরের কফি লাটে। এটা কি? কাপাচিনো। এটা কি রে আরো? এটা কি কিনলাম? এটা খুলি। এটা কি? এটা তো একটা কি? এইটাই তো ক্যাস্টর অয়েল। এটা ক্যাস্টর অয়েল আছে। ক্যাস্টর অয়েল। তুমি কি এটা চাও টুস টুস করে ফুটাতে? এই দেখো, এগুলো সব কিনেছি আজকে। এটাই কফি খাবা? ও আচ্ছা, হ্যাঁ পানি লো হয়ে গেছে। কোন কফিটা খাচ্ছ আজকে? কাপাচিনো? Con coffee or muffins, cappuccino. এটা কি দুইটা থাকে সেটা নাকি একটাই? হ্যাঁ, তোমাকে তো প্রথমে কফিটা নেওয়া উচিত ছিল। উল্টা হয়েছে। হ্যাঁ, প্রথমে কফিটা নিয়ে পরে মিল্কটা দেওয়ার দরকার ছিল। তুমি আগে মিল্কটা নিছো, পরে কফি নিছো। ওকে, হ্যাঁ একটা ইয়ে করো স্পুন দিয়ে। আজ টুনা ফ্রাইড রাইস রান্না করছি। এই রেসিপিটা আমি মাহিরের কাছ থেকে শিখেছিলাম। রান্না করছি মাহিরের জন্য টুনা ফ্রাইড রাইস। এটা মাহিরের অনেক পছন্দের খাবার। একটু বাটার দিয়ে টুনাটাকে একটু ভেজে ভেজে নিব, হালকা ভেজে ঠিক না, একটু কুক করে নিব। এর মধ্যে পাপরিকা বা কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম। একটু বেশি দিলাম কারণ এটা তো ঝাল না, এটা জাস্ট একটু সুন্দর কালার আসবে, ভাতটা হালকা একটু লাল লাল মতো লাগবে দেখতে। ভাত দিয়ে দিব। খুব সহজ। এর ভিতরে অল্প একটু লবণ দিতে হবে, কারণ টুনা মাছে একটু লবণ আছে। আমি বেশি লবণ দিব না, অল্প একটু লবণ দিব।
ব্যাস হয়ে গেল। এখন ফ্রাইড রাইসের উপরে ডিম পোচটা দিয়ে দিতে হবে। একটু ফ্রাইড অনিয়ন দিলাম। এর উপরে অবশ্যই মেয়োনিজ দিয়ে নিতে হবে, তাহলে এটা অনেক মজা লাগবে খেতে। আজ এ পর্যন্ত, বাই।